শাহিন নটির ছেলেকে ধরে ফেল। আমরা যাচ্ছি যে ডেস্টিনেশনের নামটা তো বলা হয় নাই। ডেস্টিনেশনের নামটা হলো আমরা এয়ারবিএনবিতে পৌঁছানোর পরে ব্যাগ ট্যাগ সব কিছু রেখে আমরা খাওয়ার জন্য বাইরে চলে আসছি। এখানে একটা ছোট সাবার্ব আছে এবং এই হলো যে এই সাবার্বের এই মানে জঙ্গল বা এই পাহাড় পর্বতের মধ্যে এই সাবার্বটাতে একটু দোকানপাট আছে। এখানে উলিজ আছে, উলোর্স যেটা হলো যে কি বলে রিটেল সুপার শপ। তো এখানে আমরা বাজারও করব। আমাদের খাওয়াটা শেষ করেই আমরা হলো যে বাজারে যাব। I'll go for one Dougie's double boom. One Dougie's double boom. And just add the fries on. আমাদের বাজারের শপিং কার্টটা দেখাই। দাদার গলা ভাগা চারটা গলা কিনছে দাদা। কেন কলা কিনছে? কেন কলা কিনছে? কলা কিন্তু খাও। কলা বারবি লিস। এই না কলা ভাই। আচ্ছা কলা আর টমেটো যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু বিচি কম বেশ আছে এখানে। রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে কলার জন্য। 12টা কলা এই যে এটা হইছে। আচ্ছা তোমার জর্দাই সুইট। Here who are you? I'm actually a permanent online assistant manager of Ulis. So I'll be the manager of my rest of my life. So you guys do take whatever you want. I'll just make it place. All right, let's go. So guys, আমাদের মোটামুটি উলিজের বাজার করা শেষ। সবাই খুব মজা করে বাজার করছি, যে যা পাইছি কিনছি, ফাইন। তো এখন আমরা যাবো এয়ারবিএনবিতে। You guys are creating a suspense. মানুষকে না বলতে পেরে একটি পিয়াজ নিয়ে এসেছে চুরি করে। দাগালা পিয়াজ। হারাম বাবা। বাসায় ভূত আইছে। আরেকজন আইছে বাসায় ভূত আমাদের। তুমি কখন আসলা? কি হইছে? কি হইছে ভাই? বাসায় ভূত। কি করছে? তিনজনই ভাই। আরে ভাই নিচতলায় শব্দ হইতেছিল, ঠিক আছে? নক করতেছে। পিয়ানো? না না পিয়ানো না। পিয়ানো বাজতেছিল নাকি ভাই? পিয়ানোটা বাজতেছিল? এই একটা হরর। দেখো এটা সেই মজা হইব তাইলে। ভূত আইছে। আরে দাঁড়া রে বাপ কি? ভূতে অনেক জোরে জোরে মানে নক করতেছে। প্রথমে নিচে নক করতেছিল, পরে আমরা দেখতে গেছি কে, পরে দেখি দোতলায় আবার নক করে ধাম ধুম বাড়ি মারা শুরু করছে। ওই যে দরজাটা লক করা, এই জন্যই লক করো। এটার ভিতরে একটা উপরে একটা লক করা নাকি, কিন্তু দোতলায় কেমনে আসলো? দোতলার আমাদের ওই দরজাটাও নক করে কাঞ্চা না। আল্লাহর কসম ভাই। কি তুইও ভূতের এক্সপেরিয়েন্স পাইছিস? আরে সবাই জুতা নিয়ে দৌড় দিছে। ওই লক দরজাটায় ফার্স্ট হইতেছে নিচে আছে না, নিচে হইতেছে গেট খুলছে। হ্যাঁ আমরা ভাবছি তোরা আসছিস ভাই ওই জঙ্গলের মধ্যে এরকম একটা এয়ারবিএনবি, ঠিক আছে? ভূত থাকতেও পারে। তোরা আসছিস উপর দিয়ে উকি দিছে ওই রুম দিয়া, আমগো ওই রুম দিয়া উকি দিয়ে দেখি তোরা কেউ নাই। স্বামীর বলছে স্বামীর কেউ তো নাই। দিয়ে এমনি ঘুরছি আর ওই রুমে মামা দাম 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 করে বাড়ি মারতা। কি নিয়াজ ভাই? এভরিবডি ঠিক আছে নিয়াজ ভাই ভাই আমি না না এটা নিয়াজ বলতেছে। হ্যাঁ এটা হতে পারে। সাথে সাথে নাইমা কি হইছিল কি? আমি অ্যাকচুয়ালি একটু পরে রিয়েলাইজ করছি আমি অ্যাকচুয়ালি গান শুনতেছিলাম। তো তোমরা ট্রিপ নিয়ে থাকতেছে। ওরা
বলতেছিল যে ওরা হঠাৎ করে আমরা বাজার করতে গেছি এখানে শহরে টাউনে, তো এখানে একটা উলিজ আছে, উলিজে আমরা বাজার করি ইউজুয়ালি। সে উলিজে বাজার করতে গেছি, হঠাৎ করে ওরা বাইরে এসে হাজির হয়ে ওরা বলতেছে যে ওরা খালি পায়ে দৌড় দিয়ে আসছে। ওরা বলতেছে যে ভাই আল্লাহ কসম বাসার মধ্যে ভূত, এই কথা বললো আসতো তোর নাকি বাসায় কি যে বলছে। তো আমরা এখন যাবো, যা দেখি কি অবস্থা। ভাই যেই ঢুকবে আগে আমি বসবে বাপুর পাপা ভাই, তোমারে আচর করে বসলে, তোমার যদি ধইরা বসে তাইলে তুমি ওর আয়ত্তায় থাকবা ভাই। আচ্ছা তুমি যাও, পিছে থেকে যাই আমরা। যাই শুধু না বসতে, হ্যাঁ যাই। তবে কিছু একটা প্রবলেম আছে, সো অ্যাকচুয়ালি সাউন্ড হ্যাঁ বাড়ি সাউন্ড হ্যাঁ বাড়ি সাউন্ড বের হয়ে দেখো। গাড়িতে উঠো বাইরে। হোয়াট বাড়ি সাউন্ড, অ্যাকচুয়ালি বাড়ি সাউন্ড রাফি আমি পাইছি। বের হয়ে যাবে, বের হও তাহলে পাবো। আচ্ছা তুমি আমাকে একটু কমপ্লিটলি বলো তো যে এয়ারবিএনবির যে ওনার সে এসে কি বলছে, কারণ এটা একটা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে একটাই বাসা, আশেপাশে এখানে আশেপাশে বাসা আছে, পাশে কয়টা বাসা আছে? অনেকগুলা বাসা আছে, সবগুলো এয়ারবিএনবি। সবগুলো এয়ারবিএনবি। আচ্ছা এই যে এয়ারবিএনবি গুলো আছে, মানে এগুলো তো দেখা যাবে যে আমার বাসা থেকে তো মানে হেল্প চাইলেও তো বাইরে থেকে কেউ আসতে পারবে না, কারণ ডিস্টেন্স তো আছে। প্লাস এই দিকটাতে আমি দেখছি জঙ্গলের মতো, তাই না? অন্ধকার, লাইট নাই। তো এখন তুমি আমাকে বলো যে এক্স্যাক্টলি উনি যখন গেছে, উনি যখন আসছে তোমাকে কি হ্যান্ড ওভার করার জন্য, তখন তোমাকে কি বলছে, কি হয়েছে? আমাকে কিছু বলে নাই, সে আমাকে কিছু জানায় নাই, সে কিছু বলে নাই। ইভেন ওই রুমটাতে লক ছিল, সে আমাকে সেটাও বলে নাই। সো আমরা কেউই জানি না। আমরা ওটা বাসে যাওয়ার পর, তার সে চলে যাওয়ার পর আমরা ফিগার আউট করতে পারছি যে এখানে একটা লকড রুম আছে, যেটার ব্যাপারে আমাদের পুরো এক নলেজের বাইরে ছিল। সো উই নো নাথিং অ্যাবাউট ইট। ফার্স্টে আমাদের 3টা ফ্রেন্ড এক্সপিরিয়েন্স করছে। এখন রাইট নাও আমি লিটারালি সাউন্ড শুনছি, আই ক্যান ফিল ইট অ্যান্ড ইয়া ইটস ট্রু। ওকে, বের হও তুমি। এখন আয়াতুল কুরসি বা আমরা দোয়াটা পড়ে দেখি ইনশাআল্লাহ। তুমি এয়ারবিএনবির ওকে কল দিছিলা ওনারকে? আমি এয়ারবিএনবি মহিলাকে কল দিয়েছি এন্ড মহিলা বলছে যে এখানে অনেক পসামস থাকে, অ্যাজ এটা জঙ্গল। সো এখানে আমাদের বাসার সামনে একটা টিন আছে, সো পসামরা ওটার উপরে যায় টু সার্চ ফুড। তো এই পসামের স্টম্পিং এ সাউন্ডটা হয়। সো বেসিক্যালি এটা পসামের সাউন্ড ছিল। আমি নিজে আজকে বিকালে একটা পসাম দেখছি। না এটা পসামের সাউন্ড, হ্যাঁ এটা হইতেই পারে পসামের সাউন্ড। ভাই পরে আবার লাইট নিপসে লাগছে, ওইটা লাইট জুমজুম করছে। আমি বলি স্টিল দোয়া পরে প্রত্যেকটা রুমে ফু দাও, ঠিক আছে? ওই লোকটা কই? রুমে করিডোর সহ প্রত্যেকটা রুমে কিচেন জিজ্ঞাসা করছি। তো জুবাইর বেসিক্যালি দোয়া পড়ছে, দোয়া পড়ে হলো যে পুরো বাসায় ফু দিয়ে দিচ্ছে যাতে কোনো ধরনের কিছু না থাকে, আল্লাহর রহমত থাকে। কারণ এটা এমন একটা জায়গা, এই জায়গায় আসলে হেল্প চাওয়ার পরে হেল্প পাওয়ার মতো মানুষও নাই, এবং আমরা শহর থেকে অনেক দূরে, ওই একটা ছোট টাউন, ওই টাউনটাই ছিল, তাও অনেক দূর। হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি মাউন্ট অবম আইসের উপরে করতে। তোমাদের চলে আসতে পারবো, আমরা অনেক জি আর ইউ রেডি? আমার ঘুমামো আমি গাড়িতে, আমি যাই উঠবো। দাদা তোমার সাথে আমার ট্যুরে আসতে মন চাই না, তুমি সব সময় খালি ঘুমাও, তুমি সব সময় ঘুমাও ভাই, তুমি সব সময় ঘুমাও। আরে গ্রুপিং করে যাও, যে যে গাড়িতে একসাথে গাড়ি থাকো, সাবধানে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন রওনা দিব, তো যাও যাও। গাইস আমরা এখন চলে যাচ্ছি সেই বরফের উদ্দেশ্যে, যেটার উদ্দেশ্যে আমরা গত 1 বছর অপেক্ষা করেছি। আপনারা একটু দেখতে পাচ্ছেন ওই যে বরফের চূড়াটা, আমরা এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই যাব।
আমরা হলো বেসিক্যালি যখন রাস্তা দিয়ে উপরে মাউন্ট হথামের দিকে উঠতেছিলাম তখন হলো আমাদেরকে রাস্তায় আটকায় বলছে যে আমাদের গাড়িগুলোতে চেইন নিতে হবে, কারণ বরফে স্লিপ কাটতে পারে, স্লিপারি রাস্তা। তো চেইন নেওয়ার জন্য ওরা আবার আমাদেরকে একটা লোকেশন দিল, আমরা এই লোকেশনে আসলাম। এখানে আসার পর আমাদের গাড়িগুলো দেখানোর পর দে টোল্ড আস লাইক যে আমাদের 3টা গাড়ির মধ্যে 2টা গাড়িতে চেইন নেওয়া যাবে, কিন্তু একটাতে নেওয়া যাবে না, নিয়াজের গাড়িটাতে। ওর গাড়িটা একটু ডাউন করানো, একটু কি বলে একটু নিচু, তো গ্রাউন্ড যে মানে ওই গ্রাউন্ডের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাও একটু কম, দ্যাটস ওয়াই ওখানে চেইনটা ফিট হবে না। তাই নিয়াজকে আবার বলা হয়েছে যে এখান থেকে আমরা যেখান থেকে আসছি আর কি, আমাদের এয়ারবিএনবি ব্রাইটে, সো ওইখানে একটা সার্ভিস সেন্টার আছে, ওখানে যেতে ওরা ঠিক করে দিবে। আর আমাদের বাকি 2টা গাড়ির জন্য চেইনটা মাপ দিয়ে তারা হলো যে চেইন দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে চেইন রেন্ট নিছি। আর হলো ওখানে পার্কিং পারমিটও নিতে হবে। সো পার্কিং পারমিটটা বেসিক্যালি কিনতে হয় অনলাইনে। আমরা আমাদের একটা কোড দিয়ে দিছে, কিউআর কোড, ওই কিউআর কোডটা স্ক্যান করে আমরা হলো মাউন্ট হথামের পার্কিংটা কিনে নিলাম। সো নাও আমরা কফি খেতে যাবো, আর এর মধ্যে ইন দ্য মিন টাইম নিয়াজ চলে আসলে নিয়াজও এখান থেকে চেইন নিবে ওর গাড়িটা ঠিক করে, দেন আমরা আবার উপরে রওনা করবো। ছবি তুলবো এখন। 3টা গাড়িতে তো 3, 4, 18, 180, 90, $200 লাগবে পার্কিং ফি। উই আর ফাকিং ব্রোক নাও গাইস। সো চেইন নেওয়া শেষ হয়ে গেছে, নিয়াজ আসছে এবং চেইন নিছি। এখন যাচ্ছি মাউন্ট হথামের দিকে। ওই যে সাদা যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হলো মাউন্ট হথাম। বেসিক্যালি মেলবোর্ন সিটি থেকে 394 কিলোমিটার দূর হলো যে মাউন্ট হথাম। তো আমরা ফুললি জার্নিটা ডিরেক্টলি মাউন্ট হথামে যাইনি, আমরা এয়ারবিএনবি বুক করছি ব্রাইট নামে একটা শহরে, যেটা মাউন্ট হথাম থেকে 45 থেকে 1 ঘন্টার মতো ড্রাইভ। তো ওখানে আমরা কালকে রাতে ছিলাম এবং সকাল সকাল আমরা বের হয়ে গেলাম। তো আজকে সারাদিন মাউন্ট হথামে থাকবো, দেন রাতে আবার আমরা এয়ারবিএনবিতে ব্যাক করবো। So guys, this is Mount Hotham. It's amazing. আমরা মোটামুটি পৌঁছে গেছি। এই জায়গাটা পুরোটা ঘুরবো এবং আরও অনেক কিছু এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। নেক্সট পার্টে সব কিছু আপনাদেরকে দেখাবো।